কালের কণ্ঠের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায়। এখন চলছে পর্যটন মৌসুম। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই 5টি মাস পর্যটন মৌসুমগুলো, পর্যটন স্পটগুলো পর্যটকে মুখর থাকে। কিন্তু যে পরিমাণে আজকে কিন্তু সাপ্তাহিক ছুটি হওয়ায় যে পরিমাণে পর্যটক হওয়ার কথা, কিন্তু সে পরিমাণে পর্যটকের উপস্থিতি নেই সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। দক্ষিণা হাওয়া, নীল জল এবং নিশ্চিম জলরাশি সবকিছু মিলিয়ে কুয়াকাটা একটি পর্যটকদের কাছে অসামান্য জায়গা হয়ে দাঁড়ায়। বিগত কয়েক মাস ধরে পর্যটকদের ভাটা পড়েছে, সেই ভাটায় কিন্তু এখন পর্যন্ত পূর্ণতা পায়নি কুয়াকাটায় আগত পর্যটকরা। তবে আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে বার্ষিক পরীক্ষা হওয়ায় এবং দেশের নানান সমস্যা হওয়ার কারণে এই মুহূর্তে কিন্তু পর্যটন স্পট গুলো খালি রয়েছে। তার এই ধারাবাহিকতা কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি নেই। আমি যদি বলি গত বছর ঠিক এই সময়টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে তিল ধারণের ঠাঁই ছিল না, কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু যে পর্যটকদের উপস্থিতি রয়েছে তা তেমনটি চোখে পড়ার মতো না। তবে এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন যে দেশের কিছু দাবি দেওয়া রয়েছে এবং অন্যান্য অস্থিরতার কারণে এর প্রভাব কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পড়ছে। এবং অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এখন দেশে চলছে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা এবং অফিস আদালতে ব্যস্ততা চলছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে আর কিছুদিন পরে হয়তোবা এই পর্যটন স্পট গুলো পর্যটকে মুখর হয়ে আসবে, তখন তাদের ব্যবসায় যে গতি ফিরবে বলে এমনটা জানিয়েছেন। তবে আমি কথা বলেছিলাম পর্যটকদের সাথে। পর্যটক মূলত তারা যেমনটা জানিয়েছেন, তারা বলছেন যে পর্যটন স্পটে ঘুরতে হলে তারা দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করতে হয়। কিন্তু দেশের কিছু রাজনৈতিক অস্থিরতা রয়েছে, নানানবিধ আন্দোলন রয়েছে, এসবের উপর ডিপেন্ড করে কিন্তু তারা ঘর থেকে বের হন। কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, নানান অসুবিধার কথা কিন্তু পর্যটকরা আমাদেরকে জানিয়েছেন। তবে আমি কথা বলেছিলাম এখানকার হোটেলে ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন কুয়াকাটার সাপ্তাহিক ছুটি হিসাবে যে পরিমাণে পর্যটক হওয়ার কথা ছিল, কিন্তু সে পরিমাণে তাদের পর্যটক নেই। তবে পর্যটকে এই মুহূর্তে যে পর্যটক অবস্থান করছে এগুলো স্থানীয় পর্যটক, অর্থাৎ দিনে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে আসেন এবং সন্ধ্যা নাগাদ এই সকল পর্যটকরা মূলত ফেরত চলে যান হচ্ছে তাদের গন্তব্যে, যার জন্য তাদের হোটেলে অধিকাংশ খালি রয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে কুয়াকাটা আগত পর্যটকদের নিরাপত্তা প্রদান করার জন্য তারা সদা বিচল রয়েছেন এবং সব সময়ের জন্য কুয়াকাটায় যে সকল পর্যটন স্পট রয়েছে এই পর্যটন স্পট গুলোকে তারা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখেন, যাতে কোনো পর্যটক মূলত হয়রানির শিকার না হয়। এবং তাদের সাদা পোশাকধারী এবং যেখানে যেখানে রয়েছেন স্পটগুলো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। সাইদুর রহমান, কালের কণ্ঠ, কুয়াকাটা।